একটা রিপোর্টে দেখলাম, সিআইএ রিপোর্টে, গোপন রিপোর্টে যেটা প্রকাশ হয়েছে, ট্রাম্পের দাবি যেটা যে ট্রাম্প শক্তিশালী, কিন্তু এখানে সিআইএ রিপোর্টে বলা হচ্ছে যে ইরান এখন অনেক শক্তিশালী, কারণ হিসেবে দেখানো হয়েছে যে অক্ষত অবস্থায় তাদের 70% ক্ষেপণাস্ত্র এখনো রয়ে গেছে। তো না, সেটা তো ইরানের যে স্পিকার আছেন হুম বাগের গালিবাফ, উনি তো গতকালকে বলেছেন, এটা তার সরাসরি স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে হুম ইরানকে যদি আগের মতো বিবেচনা করা হয় তাহলে ভুল হবে। হুম ইরান এখন যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী, এবং ইরান এই যুদ্ধের পরে বা ভবিষ্যতে এমন এক শক্তি হিসাবে আবির্ভূত হবে, তখন ইরানকে অগ্রাহ্য করা কারো পক্ষে সম্ভব হবে না। এটা হুম তো হ্যাঁ, বাগের গালিবাফ এটা তো পরিষ্কার করেছেন। ইরানের যে স্পিকার, ইজ ওয়ান অফ দ্য ডমিনেন্ট পলিটিশিয়ানস অ্যান্ড দ্য পলিসি মেকার্স অফ ইরানিয়ান রেজিম, প্রেজেন্ট রেজিম। আপনাকে একটা কথা বলি, হুম আজকে জেমস ওয়াকার, এটা খুবই ভালো একটা নোট। জেমস ওয়াকার একজন বড় ধরনের ডিফেন্স অ্যানালিস্ট। কিছুক্ষণ আগে তার একটা সাক্ষাৎকার চলছিল, ভেরি নাইস। উনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করার আগে একটা প্ল্যান ছিল তার, অর্থাৎ একটা ধারণা ছিল যে এই অ্যাচিভমেন্ট গুলো, এই অর্জনগুলো তিনি পাবেন এই যুদ্ধের ফলে। প্রথমত, উনি 3 থেকে 4 দিনের মধ্যে ইরানকে পরাজিত করবেন, হয় নাই। হুম এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করার দুঃসাহস ইরান করবে না, পারেননি। ইরানের রেজিম চেঞ্জ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, পারেননি। তাহলে পারলেন কয়টা? কোনো অ্যাচিভমেন্টই তো তার হয় না। এবং ইরানের তেল সম্পদ পুরোটাই দখল করবেন, পারেননি। এবং আরেকটা বলছেন ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এবং ইউরেনিয়াম অ্যাবসলিউটলি ধ্বংস করে দিবেন 1 সপ্তাহের মধ্যে, এইটাও হয় না। হুম তাইলে এই যে এইগুলো প্রমিস করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসনের কাছে প্রমিস করেছিলেন, তার ক্যাবিনেটে প্রমিস করেছিলেন, একদম সেনেট এবং কংগ্রেসে প্রমিস করেছিলেন, কোনোটাই হয়নি। যে এইরকম পরাজয় আমেরিকার কোন প্রেসিডেন্ট ইতিপূর্বে আর ফেস করে নাই। কি বল? ইভেন এই রিপোর্টে বলা হয়েছে যে শুধু সামরিক না, অর্থনৈতিক সক্ষমতাও অত্যন্ত মানে চাঞ্চল্যকর, অর্থনৈতিক মানে সক্ষমতা সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য তারা দিয়েছে। এখানে আপনি নিশ্চিত। মারাত্মক ভাবে মারাত্মক অর্থনীতির কথা তো আপনি চিন্তা করলে খুবই খারাপ অবস্থা। অর্থনীতি যদি আমি এখানে আপনি আমি তো দলিল পত্র ছাড়া কথা বলি না সাধারণত। আমি আপনারে দেখাই অর্থনীতির কি 12টা বাজাইছে। এই যে দেখেন, এই যে অর্থনীতি, বাট সেই ক্ষেত্রে খেয়াল করবেন, অর্থনীতি আমি একদম সানগ্লাস খুলে নিয়েছি, যদি আমার চোখে আলু পড়তেছে। হুম অর্থনীতি মারাত্মক, 31.27, অর্থাৎ $31.27 ট্রিলিয়ন অর্থনীতির মানে সমস্যার মধ্যে আছে। এবং সেটা জিডিপি 100%-এর বেশি জিডিপি লস ছাড়িয়ে গেছে। এবং হুম ক্ষতি হয়েছে অর্থনীতির $31.27 ট্রিলিয়ন, বিশাল বাজেট ঘাটতি। হুম এটা আমেরিকার ইতিহাসেই প্রথম। আপনাকে এতটুকুনি বললাম, এটা আমার কথা না, জেফ্রি স্যাক্স